হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। বেশ কয়েকদিন পরে আবার তোমাদের সামনে আসলাম। আজকে তোমাদেরই একটা প্রশ্ন নিয়ে। তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা ছিল, স্যার আমরা কেমন করে আমাদের আইকিউটা বাড়াতে পারি। দেখো, এ বিষয়ে প্রথমে তোমাদের কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, কেউ অসম্ভব আইকিউ নিয়ে কিন্তু কেউ জন্মায় না। মোটামুটি ভাবে কিছু কিছু দুই একজন ব্যতিক্রমী লোক ছাড়া আইকিউ কারোই অসম্ভব থাকে না। তবে তার অজান্তে সে এমন কিছু কাজ করে বসে, তাতে তার আইকিউটা অনেক গুণ বেড়ে যায়। এইবার আমি এই আইকিউ নিয়ে কিছু কথা বলছি। যেমন ধরো, আমাদের দেহের যেমন এক্সারসাইজ দরকার, ঠিক তেমনি ভাবে ব্রেনেরও একটা এক্সারসাইজ করলে পারে আমাদের আইকিউটা বেড়ে যেতে পারে। এবার আইকিউ বাড়লে আমাদের কি হতে পারে? ঘটনাটা হচ্ছে, আমরা যখন পড়াশোনাটা করি বা আমরা কোনো কিছু করি, কোনো কাজ করি, যারা আইপিএস আইএএস তাদের অনেক ডিসিশন মেকিং করতে হয়। সেই মুহূর্তে যার যত বেশি আইকিউ থাকে, সে তত বেটার ডিসিশনগুলো নিতে পারে। তো সেই জন্যই বলছি, আমরা জিমে গিয়ে যদি আমরা বসে থাকি, বসে থেকে সবার জিম দেখলাম, বাড়িতে চলে আসলাম, আমার দেহের তাহলে এক্সারসাইজ হলো না। ঠিক তেমনি ভাবে আমরা চতুর্দিকে সবকিছু দেখছি, লক্ষ্য লক্ষ্য করছি, সুতরাং সেটা লক্ষ্য করলেই আমাদের ব্রেনের এক্সারসাইজ হবে না। তাই ব্রেনের এক্সারসাইজটা একটা দরকার। তো ব্রেনের এক্সারসাইজটা আমরা কিভাবে করব, কি করলে পারে আমাদের আইকিউটা আরো বাড়তে পারে, সেটা আমাদের জানতে হবে। একটা কথা সবসময় জানবে, দেখো আমরা অনেক সময় বলে থাকি, স্যার সুপার কম্পিউটার ব্যবহার করলেই তো আমাদের আইকিউটা বেড়ে যেতে পারে। ওটাই তো অনেক দ্রুত চলে। একটা কথা তোমরা জেনে থাকবে, সুপার কম্পিউটারটা আবিষ্কার করেছে মানুষ, অর্থাৎ মানুষের ব্রেন কিন্তু সুপার কম্পিউটারের থেকেও আগে চলে। তাই সুপার কম্পিউটারের কথাটা মস্তিষ্ক থেকে সবসময় ভুলে যাও। তুমি ভাববে না সবসময়, যে কথাটা আমি বলে থাকি, তুমি কোনো সময় ভাববে না তুমি কিছু পারবে না, তোমার সুপার কম্পিউটার দিয়েই কাজ করতে হবে। এই ভাবনাটা তুমি মন থেকে দূর করে দাও, তাহলে পারেই দেখবে তোমার অনেকটা প্রবলেম সলভ হয়েছে। এইবার প্রথমত এটা বলতে গিয়ে আমি তোমাদেরকে একটু বলে নিই। দেখো, ব্রেনের সংক্ষিপ্ত একটা গঠনটা আমি তোমাদের, গঠনটা তেমন নয়, একটা কথা আমি বলে নিচ্ছি। এইটা যদি আমাদের ব্রেন হয়, হিউম্যান ব্রেন যদি এটা হয়, এই ব্রেনটা কিন্তু, এটা যদি হিউম্যান ব্রেন হয়, আমি দুই খণ্ডে বিভক্ত করলাম, একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট, দুই খণ্ডে বিভক্ত। এই লেফট সাইডটা যেটা আছে, সেটা মূলত হচ্ছে অ্যানালিটিক্যাল ব্রেন, অ্যানালিটিক্যাল ব্রেন, এই লেফট সাইডটা। রাইট সাইডটা কি হচ্ছে? রাইট সাইডটা আমাদের হচ্ছে আর্টিস্টিক ব্রেন, আর্টিস্টিক ব্রেন, আর্টিস্টিক ব্রেন। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, এই যে অ্যানালিটিক্যাল ব্রেন, এই অ্যানালিটিক্যাল ব্রেনটা কি করে? শব্দ, সংখ্যা, লজিক, বিশ্লেষণ, এই সমস্ত কাজগুলো এই সাইডের ব্রেনটা করে। আর এই সাইডের যে ব্রেনের পার্টটা আছে, সেইটা আমাদের কি করে? কল্পনা করে, রং চেনাতে সাহায্য করে, আকৃতিগুলো বুঝতে সাহায্য করে, দৃষ্টিকে আমাদের দিয়ে থাকে, এই সমস্ত কাজগুলো করে থাকে। তবে মজার কথা হলো, এই রাইট সাইডের যে ব্রেনটা আছে, অর্থাৎ আমাদের দেহের রাইট সাইডের যে ব্রেনটা আছে, সেইটা দেহের লেফট সাইডটাকে আমাদের পরিচালনা করে। লেফট সাইডের যে ব্রেনটা আছে, সেটা আমাদের রাইট সাইডটাকে পরিচালনা করে। তো এই যে দুটো ব্রেন আমাদের এইভাবে কাজ করে থাকে, দুটো ব্রেন অর্থাৎ দুটো খণ্ডটা, ব্রেনের দুটো খণ্ড, দুটো ব্রেন নয়, একটাই ব্রেন। এই দুটো খণ্ড যখন আমাদের এই কাজটা করে থাকে, তখন এই যে আমাদের বিভিন্ন কাজগুলো, চিন্তা, স্মৃতি, ইমোশন, স্পর্শ, বিভিন্ন কাজগুলো যেটা করে থাকে, সেইটা আমাদের দুটো ব্রেন কিন্তু, যদি আমরা অদল বদল করে কিছু কাজ করতে পারি, তাহলে আমাদের কিন্তু আইকিউ গুলো কিছুটা বাড়তে পারে। আমরা এবার আইকিউ সম্পর্কে একটা জিনিস জেনে নিই। আইকিউ এর যে মান্যতাটা আছে, সেটা হচ্ছে আইকিউ যখন ৮০ থেকে ৯০, তখন সেটাকে আমরা বলবো সামান্য, সামান্য, অর্থাৎ এটা সামান্য আইকিউ। ৯০ থেকে ১১০, এটাকে বলবো ভালো, ভালো আইকিউ। যাদের আইকিউটা ৯০ থেকে ১১০, সাধারণত আমাদের আশেপাশের যে সাধারণ চাকরিগুলো, যেগুলো অল্প স্বল্প ডিসিশন নিতে হয়, তারা এই ৯০ থেকে ১১০-এর মধ্যে জেনারেল আইকিউ। এবার যাদের ধরে নাও এই ১১০ থেকে ১৪০ আইকিউ, তাদের হচ্ছে ভালো, খুব ভালো, খুব ভালো। জেনারেলি আইপিএস আইএএস দের আইকিউটা এই পরিমাণে হয়ে থাকে।
এই মানটা আইপিএস আইএস, কারণ তাদের প্রচুর ডিসিশন মেকিং করতে হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের এটা নিতে হয়। এবং গ্রেটার দেন 140 যাদের হয় তাদের খুব রেয়ার 140 160, যেটা আমাদের আইনস্টাইনের ছিল 160 আইকিউ। কিছু কিছু দু একটা ছেলে মেয়ের ক্ষেত্রে সেটা দেখা যায়, সেটা 250 অব্দিও দেখা গেছে পৃথিবীতে। এইরকম আমরা দেখেছি, সেটা হচ্ছে অসম্ভব ভালো। এই অসম্ভব ভালো খুব রেয়ার এটা দেখা যায়। তবে আমরা যদি চেষ্টাটা করি, অর্থাৎ কিছু যদি আমরা চেষ্টা করি, তাহলে 80-90 আইকিউটাকে আমরা 110 থেকে 140-এর পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি। সেই কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেটাই আজকে আমাদের মূলত জিনিস। তাই আমি বলবো এই ভিডিওটাকে তোমরা প্রথম থেকে স্কিপ না করে শেষ অবধি যদি দেখে যেতে পারো, তাহলে তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি অনেক উপকার হবেই। দেখো, আইকিউ কিন্তু মোটামুটি ভাবে একটা জেনেটিক্যালি হয়ে থাকে, তবে এটাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিছু 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 উপায় আছে। এইবার আমি বলবো যে, এবার আমি যে কথাটা তোমাদের একটু বলছি সেটা একটু লক্ষ্য রাখো। আমাদের দেখতে হবে যে এই যে আমাদের আইকিউটা কমে যায় বা ব্রেনটা ড্যামেজ হয়, আমাদের কি কি করলে পারে আমাদের ব্রেনটা ড্যামেজ হয়। ড্যামেজের পার্টগুলো আমাদেরকে আগে জানতে হবে। তাহলে ড্যামেজের পার্টগুলো যদি আমরা জেনে যাই, তাহলে ড্যামেজের পার্টগুলোর দিকে যদি আমরা না নজর দিই, অর্থাৎ সেগুলোর থেকে আমরা যদি সরে আসি, তাহলে আমাদের আইকিউ কিছুটা বেড়ে যেতে পারে। এবার কি করব? প্রথম কথা হচ্ছে, আমাদের টিভি, মোবাইল এগুলো যদি আমরা আরো বেশি 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 করে দেখি, সবসময় দেখি, আমাদের আইকিউ কমতে বাধ্য। কারণ আমাদের মাইন্ডের ফোকাসটা সবসময় ওই দিকটাই চলে যাবে, ফলত আমাদের যে পজিটিভ থিঙ্কিং গুলো সেগুলো আমাদের আসবে না। দ্বিতীয় হচ্ছে, যারা ড্রাগস খায়, যারা সিগারেট প্রচন্ড খায়, যারা মদ এই টাইপের পানীয়গুলো পান করে থাকে, তাদের কিন্তু আইকিউটা অনেকটাই কমে যায়। তারা সেইভাবে সবসময় ডিসিশনটা নিতে পারে না। তৃতীয় নাম্বার, যারা প্রচুর পরিমাণে মিষ্টি খায়, অর্থাৎ সুগারটা যত কম খাবে, একদম জিরো করতে পারলে খুব ভালো হয়, সুগার খেলেও কিন্তু আইকিউ কমার একটা প্রবণতা দেখা যাচ্ছে। 4 নাম্বার হচ্ছে, সবসময় যদি তোমরা নেগেটিভ কথাবার্তা বলো, নেগেটিভ চিন্তা ভাবনা যদি করে থাকো, তাহলে আইকিউ, কেউ হয়তো তোমাকে বললো না তুই এইভাবে করছিস না, তোর দ্বারা এটা সম্ভব নয়, না, তুমি ওই চিন্তাটাকে যদি বারবার মনের মধ্যে নিয়ে আসো, দেখবে এই খারাপ জিনিসগুলো, না বিষয়গুলোর দিকে তোমার মনটা চলে গেছে। আর সেই দিক থেকে এই পজিটিভে আরো আনতে পারছো না, তুমি তোমার চিন্তাটাও আনতে পারছো না। ফলে এই না যুক্ত কথাগুলোকে যতটা পারো বাদ দাও, সেই দিকে চিন্তাটাই করবে না, তুমি কানটাকে বন্ধ করে দে, তুমি সেখান থেকে চলে যাবে। 5 নাম্বার, তুমি যদি টেনশন প্রচুর পরিমাণে করো, বিনা কারণবশত তুমি যদি টেনশন করে থাকো, এটা না করলেও হতো, কিন্তু তুমি টেনশন করো, টেনশনে তোমার আইকিউ কমিয়ে দেবে। নেক্সট বলছি, একই নেগেটিভ চিন্তা তুমি বারবার যদি করতে থাকো, তোমার আইকিউ কমে যাবে। লাস্টলি আরো একটা কথা বলছি, যে বিষয়টা তোমাদের আইকিউ, বিশেষ করে ছাত্রদের আইকিউটা প্রচুর পরিমাণে কমিয়ে দিতে সাহায্য করে থাকে, সেইটা হচ্ছে প্রচুর পরিমাণে রাগ। যত তোমাদের রাগ হবে, আইকিউ কমে যাবে। দ্বিতীয়ত, অন্ধ প্রেম। একদম আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলছি, তোমরা এই পিরিয়ডটা, বিশেষ করে যারা টিনেজার্স বয়গুলো আছো, তাদের বলছি 13 থেকে 20 বছর অবধি তোমরা প্রেম বিষয়টাকে দূরে রাখো, পরবর্তী তুমি ওটাকে নিয়ে আসো, আমি না করব না, কিন্তু এই টাইমটাই যদি তুমি এই বিষয়গুলোকে দূরে রাখো, তাহলে তোমাদের আইকিউটা অনেকটাই তোমরা বাড়িয়ে নিতে পারবে এবং সেক্ষেত্রে তোমরা আগামী দিনে অনেক অনেক কিছু তোমরা করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নেক্সট এবার আমি বলবো, তাহলে পারে আমাদের এটা ইমপ্রুভ করার পদ্ধতিগুলো কি, এইটা একটু ভালো করে জেনে রাখো, তাহলে আমরা এতক্ষণ অবধি বুঝতে পারলাম যে আইকিউ গুলো আমাদের কমে যাওয়ার পেছনে যে কারণগুলো আছে, সেই কারণগুলো বললাম। এবার কিছু ব্রেন এক্সারসাইজের কথা বলবো, যে এক্সারসাইজ গুলো করলে তোমার আইকিউটা ওই 80-90 থেকে 110 এই অবধি তুমি বাড়াতে পারো। প্রথমত, যে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, প্রতিদিন তোমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণটা দেখো, কেসটা হচ্ছে কি, আমাদের মাথার মধ্যে যে জায়গাটা ব্রেনটা থাকে, সেটা একটা বিশেষ তরলের মধ্যে থাকে, যেটাকে আমরা বলছি সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই ফ্লুইড মানেই তুমি বুঝতে পারছো তরল, আর তরলের অধিকাংশ অংশই হচ্ছে জল। সুতরাং কোনো সময় যদি জলের ঘাটতি দেখা দেয় তোমার বডিতে, তাহলে কি হবে, ওইখানেও জলের ঘাটতি দেখা দেবে, তোমার ব্রেনে কিন্তু তখন একটা চাপ পড়ে যাবে। তাই প্রচুর পরিমাণে জল খাবে। ছাত্রদের ক্ষেত্রে আমি বলছি, স্যার জল খাই তো আমি, মোটামুটি তো ঠিকই খাই। এক্ষেত্রে আমার একটা উপদেশও বলতে পারো, বা একটা
কথা আমি বলছি যে তোমরা যেখানে পড়তে বসবে ঠিক তার পাশে এইভাবে একটা জলের বোতল জল ভর্তি করে রেখে দেবে। ওই জলের বোতলটা দেখলে তোমাদের দেখবে বারে বারে জল খেতেও ইচ্ছা করছে। ফলত তোমার কি হবে, জল পানের যে চাহিদাটা সেটা তোমার পূরণ হয়ে যাবে এবং তোমার জল খাওয়াটাও অনেকটা কাজে দেবে। নেক্সট, দ্বিতীয়ত বলছি তোমাদের খাবারের দিকে শস্য এবং বীজ জাতীয় খাবারগুলো, যেগুলোকে আমরা বলছি সিরিয়ালস গুলো, সিডস অ্যান্ড সিরিয়ালস, এগুলো একটু পরিমাণ মতো বেশি খাওয়ার চেষ্টা করবে, যেগুলো আমাদেরকে মানে কি বলবো ব্রেনের পুষ্টিতে অনেক সহায়তা করে থাকে। এই জন্য এই খাওয়াগুলো বলছি। এখন বলতে পারো যে এগুলো তো স্যার অনেক দাম, তাহলে আমরা কোথায় পাবো? যারা পাচ্ছ না তাদের ক্ষেত্রেও আছে। তাদের জন্য কি করতে হবে, আর একটা কি করছে হচ্ছে রেগুলার এক্সারসাইজ। সাধারণ যে এক্সারসাইজ গুলো করি সেই এক্সারসাইজ করতে হবে, কারণ গুড হেলথ যদি থাকে তাহলে আমাদের হার্ট রেটটা ইনক্রিজ করে। এটা কি কি করে? হার্ট রেট ইনক্রিজ করবে, ভালোভাবে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, ভালো স্বাস্থ্য থাকলে পারে নিত্য নতুন নিউরন তৈরি হবে এবং নিউরনটা কি করবে, আমাদের মস্তিষ্কের সাথে যোগাযোগটা খুব দ্রুত করবে। সুতরাং এক্সারসাইজটা, রেগুলার এক্সারসাইজটা একটা খুব দরকার। মোস্ট ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট বলবো, যেটা হয়তো অনেকেরই মনে হতে পারে যে না স্যার এটা করে কি করবো, কিন্তু এটা অনেক সাধু পুরুষ বা অনেক মানে সাধু পুরুষ বলবো না, অনেক বিখ্যাত ব্যক্তিরাও এটাকে ফলো করেছে। সেটা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে সাধারণত 5টা থেকে 6টার মধ্যে, অর্থাৎ এর পরবর্তী টাইমটা তোমরা উঠবে না, তার আগেই উঠতে হবে। এর পরবর্তী টাইমগুলো ওকে ক্রিয়েট করবে না যে আমি 7টা 8টা 10টা রাত্রে অনেক রাত করে ঘুমাই না। আর্লি টু মানে আর্লি টু রাইজ এটা যেমন করব, আমি আর্লি টু বেডটাও করব। একটু সকাল সকাল শুভ 11টার মধ্যে শুয়ে পড়লাম, আমি 5টার মধ্যে উঠতে কোনো অসুবিধা নেই। এবার সকাল সকাল উঠে যে কাজটা প্রথম করতে হবে, সেটা তোমাদের বাথরুম যাওয়ার আগে একটু ঈষদুষ্ণ জল খেয়ে নিতে হবে। এই একটু খেলাম তা নয়, কিন্তু এটা ধীরে ধীরে বাড়াতে হবে। এটা 1 লিটার থেকে 1.25 লিটার এভরিডে খাবে। খেলে পারে কি হবে, তোমার শরীরের মধ্যে যে সমস্ত বাজে জিনিসগুলো তৈরি হচ্ছে গোটা দিন যাবত, সেগুলো দেখবে, সেগুলো এই টক্সিন গুলো শরীর থেকে বের হয়ে চলে যাবে তুমি যখন বাথরুম যাবে তখনই। এই ঈষদুষ্ণ জলটা প্রতিদিন তুমি খাওয়ার চেষ্টা করবে। তুমি দেখো, আমি বলছি 14 দিন তুমি এটা ফলো করে দেখো, 15 দিনের দিন থেকে তুমি কতটা ফল পাচ্ছ তুমি আমার কমেন্টস বক্সে জানাবে। এটা আমি বিশ্বাস করি, এটা তুমি করতে পারো এবং এটা আমি শুধু না, অনেক ভারতের অনেক ব্যক্তি এটাকে এখনো পালন করে। এইবার আমি যেগুলো বলছি, সেই শরীরের আমরা এই সমস্ত কিছু করার পরেও আর একটা করতে হয়, যেটা সেটা হচ্ছে প্রপার স্লিপিং। অর্থাৎ আমাদের ঘুমটাও কিন্তু ব্রেনের জন্য দরকার। অর্থাৎ ব্রেন যেমন গোটা দিন কাজ করছে, তেমন ব্রেনকে রেস্টও দিতে হবে। এই রেস্টটাও কিন্তু খুব দরকার, অর্থাৎ প্রপার স্লিপিং দরকার। এইবার দেখো, আমি এইবার যে কথাগুলো বলছি সেগুলো তোমরা খুব নজর দিয়ে শুনবে, কারণ এই কাজগুলো তোমাদের প্রচন্ড দরকার। কিসের জন্য দরকার বলছি, এইবার যেগুলো বলছি এগুলো তোমরা কাজগুলো করে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের আইকিউ অনেকটা বাড়িয়ে তুলতে পারবে। যেটা আমরা বললাম 80 থেকে 110-এ পৌঁছে যাবে, 1 মাসের মধ্যে পৌঁছে যাবে। প্রথম কাজ হচ্ছে ব্রেনের যে এক্সারসাইজ গুলো করবে। দেখো, ব্রেনের এক্সারসাইজ আমরা সাধারণ এক্সারসাইজের মতো করতে পারবো না, তাহলে ব্রেনের এক্সারসাইজটা করতে হবে কি, ব্রেন দুটো বলে দেখছে। প্রথমেই আমি দেখালাম লেফট এবং রাইট ব্রেন। এই লেফটটাকে রাইট, রাইটটাকে লেফটে একটু পরিবর্তিত করতে হবে। কিভাবে পরিবর্তিত করব, দেখো সেই খেলাগুলো। নাম্বার 1, আমরা প্রত্যেকে সকালে উঠে ব্রাশ করি। ব্রাশ করি কোন হাতে করি, হয়তো আমি ডান হাতে করি, কেউ বাম হাতে করে। হাতটাকে চেঞ্জ করে দাও। কি হবে তাহলে পারে, হাতটাকে চেঞ্জ, অর্থাৎ তুমি রাইট হ্যান্ডে করছো সেটা এবার লেফট হ্যান্ডে করছো, তোমার ফোকাসটা ওইদিকে চলে যাবে দেখবে। অর্থাৎ তোমার এই ব্রেনটা তখন ওই ব্রেনটার উপরে কাজ করবে। ফলত তোমার কি হয়ে যাবে, এইটা করলে একটা এক্সারসাইজ ব্রেনের হয়ে যায় অটোমেটিক। দ্বিতীয়ত আর একটা কাজ, ছোটখাটো কাজ, যে কাজগুলো তো আমরা করে থাকি, চিরুনি হাঁচড়াই। আমরা মাথার চুলটা হাঁচড়াচ্ছি চিরুনি দিয়ে, এবার চিরুনিটা ডান হাতটা বাদ দে, এবার বাঁ হাতে করো। দেখো তো তোমার স্মৃতিটা ঠিক মতো হচ্ছে কিনা, চুলটা ঠিক মতো আগের মতো পজিশনে নিয়ে আসতে পারছো কিনা, তোমার সময়টা কতক্ষণ লাগছে সেটা দেখো। এই ঘটনাগুলো করতে গেলে তোমাকে সেটা করতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি, তোমার হ্যান্ডটাকে পরিবর্তন করো। নেক্সট, এই কাজটা করো। ধরো তুমি পেপার পড়ছো, এবার পেপারটা যখন পড়ছো সেই মুহূর্তে পেপারটা তুমি এইভাবে পড়ছিলে, পেপারটাকে উল্টে দাও। উল্টে দিয়ে এবার নিচ থেকে তুমি পড়ার চেষ্টা করো। দেখো এটা কি হবে, ব্রেনের উপর কিছুটা প্রেসার পড়বে, অর্থাৎ ব্রেনের এটা একটা মহৎ এক্সারসাইজ হবে।
এই পেপারটাকে উল্টে দিয়ে তুমি উল্টো দিক থেকে তুমি পেপারটা এবার পড়ে থাকো, উল্টো দিক থেকে তুমি যা আছে পেপারটা পড়ে 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 একদম শেষ অবধি যাওয়ার চেষ্টা করো, এবং এটা প্রতিদিন কমপক্ষে 15 মিনিট 20 মিনিট করে করার চেষ্টা করো। দেখবে তোমাদের অনেক 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 ব্রেনের উপকার হবে। নেক্সট আমরা বলছি ম্যাপ। আমরা যে ম্যাপটা করছি, ভারতবর্ষের একটা ম্যাপ দেখলাম, ভারতবর্ষের ম্যাপটা দেখলাম, এখানে দিল্লি, এখানটায় বিহার, এখানে পশ্চিমবঙ্গ, এখানটায় মাদ্রাস, এখানটায় কর্ণাটক, এখানে কেরল। আমি দেখছি উল্টে দাও, ম্যাপটাকে উল্টে দাও, তাহলে তোমার কি হয়ে গেল? ডাইরেকশন গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইটা কি ছিল? নর্থ ছিল। এটা কি ছিল? এটা কি ছিল? নর্থ সাউথ, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, এইটা হয়ে গেল ইস্টটা হয়ে গেল, এবার ইস্ট এইটা ছিল, ইস্ট হয়ে গেল এইটা, অর্থাৎ ইস্টটা হয়ে গেল ওয়েস্ট, ওয়েস্টটা হয়ে গেল ইস্ট, নর্থটা হয়ে গেল সাউথ, সাউথটা হয়ে গেল নর্থ। যেই চেঞ্জ হলো, এইবার তুমি ম্যাপটাকে দেখো নিচ থেকে উপরে, এইবার তুমি সবগুলোকে ঠিক মতো করতে পারছো কিনা দেখো। এতে কি হবে? ব্রেনের উপর কিছুটা প্রেসার পড়বে, তোমার অনেকটা পরিমাণে কাজ হবে, তাতে ব্রেনের এটা অনেকটা এক্সারসাইজ হবে। তারপরে তুমি যে জায়গাগুলো ঘোরো, ধরে নাও কোথাও তুমি ঘুরতে গেছো, বা তুমি তোমার বাড়ির আশেপাশে ঘুরছো, এবার বাড়ির আশেপাশের একটা নির্দিষ্ট এলাকা নাও, নির্দিষ্ট এলাকাটা নিয়ে তুমি নিজে একটা ম্যাপ তৈরি করো। কিরকম? হয়তো এলাকাটা নিলে তুমি এতখানি একটা এলাকা নিলে, এটা তোমার বাড়ির এলাকা, ধরে নিলে এই এলাকাটা, এই এলাকাটাতে কোথায় পুকুর, কোথায় টিউবওয়েল, কোথায় ড্রেন, কোথায় বাড়ি, কোথায় আছে, টোটাল ম্যাপটা করো এবং এমন ভাবে ম্যাপ করো, রাস্তাঘাট সবকিছু তুমি পুঙ্খানুপুঙ্খ দাও, যেটাকে তুমি পরবর্তীতে চোখ বন্ধ করে বা এটা দেখেই বলে দিতে পারছো কোন দিকে কোনটা, একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করো। এতে কি হবে? তোমার জায়গা চেনার যেমন দক্ষতা বাড়বে, ব্রেনের উপরে একটা কাজ করবে, এবং তাতে তোমার ব্রেন অনেকটা সচল হবে, তোমার আইকিউ পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে। এটা আমার স্থির বিশ্বাস, আমার বিশ্বাস না, এবং এটা হতে গ্যারেন্টেড, এটা হবেই। আরো কতগুলো টেক্সটের কথা আমি বলছি, যেটাকে আমরা বলছি কালারফুল টেক্সট। এই টেক্সটটা প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমরা এটা করতে পারো। ধরো এই যে আমি এইটা একটা দেখাচ্ছি, দেখো এখানটা আমি কিছু লিখা দিছি, ইয়েলো, ব্ল্যাক, ব্লু, গ্রিন, ব্লু, ব্ল্যাক, গ্রিন, রেড, আমি একটু লিখেছি। তুমি এইটাকে এইভাবে পড়বে না, এখানটায় দেখো ভ্যারাইটিস কালার দিয়ে এটা করা আছে। এই কালারটা তোমরা বিভিন্ন ভাবে নিজেরাও করতে পারো, বা কোথাও থেকে ডাউনলোড করে নিতে পারো। কিরকম আছে? এখানে ইয়েলো আছে, ইয়েলো তুমি পড়বে না, তুমি পড়ে যাও, এটা কি কালার দেওয়া আছে? ব্লু। তাহলে ইয়েলো লেখা আছে কিন্তু তুমি পড়ছো ব্লু, কালার পড়ো, ব্লু, রেড, গ্রিন, এখানে গ্রিন আছে, সেটাকে আমি ব্ল্যাক। তাহলে কালার গুলো চেঞ্জ হচ্ছে। এইভাবে তুমি পড়তে লাগো, দেখো কতটা দ্রুত করতে পারছো। যত দ্রুত তুমি করতে পারবে, দেখবে তোমার ব্রেন তত দ্রুত কাজ করছে। ধীরে 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 কয়েকদিনের মধ্যে তোমার ডিসিশন মেকিং পাওয়ার অনেক বেটার হয়ে যাবে। এই কাজটা তোমরা করতে পারো। নেক্সট আর একটা তোমরা করতে পারো, পাজল নাম্বার। অর্থাৎ তুমি করতে সিলেক্ট করো পাজল নাম্বার। দেখো আমি উলট পালট করে একটু এই নাম্বারগুলোকে লিখে রেখেছি, উলট পালট করে নাম্বারগুলো লেখা আছে, এবং এলে ভ্যারাইটিস কালার দিয়ে করা আছে। মিডিলে আমি করেছি কত? একদম মিডিলের মধ্যে আমি এখানটায় একটা নাম্বার লিখেছি 25, অর্থাৎ আমার এখানে আছে 1 থেকে 25। এবার তুমি এখান থেকে খোঁজো কিভাবে করবে, তুমি 1 কোথায়, 2 কোথায়, 3 কোথায়, এইভাবে খোঁজো। তুমি পরপর পড়ো, তুমি এইভাবে পড়বে না 14, 16, 1, 8, 23 এইভাবে না, 1, 2, এবার 3 খোঁজো, 3, 4, 5 এইভাবে খোঁজো। দেখো তুমি কতক্ষণের মধ্যে করছো। তুমি প্রথমটা তুমি যদি করতে পারো 15 মিনিটের মধ্যে, দ্বিতীয়টা করবে 10 মিনিটে, এরকম করতে করতে তোমাকে টাইমটা করতে হবে, অর্থাৎ টাইমটা তোমাকে কমিয়ে আনতে হবে। এই পাজল গেমটা তুমি যদি এটা ইয়ের সাথে করতে পারো, তাহলে করতে পারবে, তোমার দেখবে ব্রেনের অনেক কাজ দিচ্ছে, এবং ব্রেন অনেক দ্রুত গতিতে তোমার সচল হবে। তা বাদে তোমরা দেখতে পারো আর একটা কথা, তোমরা সাধু পুরুষকে দেখবে, বা এলন মাস্কের যে কোনো ছবিকে তোমরা যদি দেখো, দেখবে ও কারোর সাথে কথা বলছে, সবসময় এইভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে থেকে কথা বলছে। অ্যাকচুয়াল কি ও প্রণাম করছে আমাদের? তা না। অ্যাকচুয়াল কি হচ্ছে, দেখো আমাদের ফিঙ্গার গুলো আছে, ফিঙ্গারের শেষ এন্ডিং যে পয়েন্টটা আছে, সেখানটা হচ্ছে এটা নার্ভ এন্ডিং পয়েন্ট। এখানটায় প্রচুর পরিমাণে নার্ভ আছে। এই নার্ভগুলোকে যখনই আমরা চাপ দিব, তখন এর মধ্যে ব্লাড সার্কুলেশন শুরু হবে, এবং এই ব্লাড গুলো চলে যাবে আমাদের কোথায়? এই হেড, অর্থাৎ আমাদের ব্রেনে চলে যাবে, এবং ব্রেনে যখন চলে যাবে, প্রেস করলে পারে এন্ড পয়েন্টে প্রেস করলে ব্রেনে চলে যাবে, ব্রেন সঙ্গে সঙ্গে একটা করে সিগন্যাল দিবে। তোমরা বসে আছো, বসে থাকতে থাকতে যে কোনো আঙ্গুলগুলো এরকম করতে পারো, বসে থেকে এই গেমটা প্র্যাকটিস করতে পারো। এই বসে থেকে আঙ্গুলের মাথাগুলো এভাবে টিপবে,
এরকম করে প্রেসার প্রেসার ক্রিয়েট করো, আঙ্গুলের মাথাগুলোকে, হাতেরও করবে, পায়েরও করবে। এতে কি হয়ে যাবে, তোমাদের সিগন্যালগুলো ধীরে ধীরে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, ব্লাডের মধ্যে, ব্রেনের মধ্যে আমাদের ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাবে, রক্ত সঞ্চালনটা অনেক বৃদ্ধি পাবে, এবং তোমাদের এটা মেমোরিটাও ইনক্রিজ করবে। আমাদের মূল যেটা ব্যাপার, আইকিউ বাড়লে আমাদের কি হবে, মেমোরিটা ইনক্রিজ করতে পারবো, আর মেমোরি ইনক্রিজ করতে পারলে আমরা পরীক্ষার হলে গিয়ে কোনো সময় পড়া ভুলে যাবো না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেমোরি ইনক্রিজ করা। এই কাজগুলো আমরা করে থাকবো। তোমরা লক্ষ্য করে দেখবে, এলন মাস্ক, বিল গেটস, অনেক সাধু পুরুষ, তারা প্রত্যেকে কিন্তু জাস্ট এইভাবে বসে থাকে, দাঁড়িয়ে থেকে কথা বলছে। অ্যাকচুয়াল ওরা এইভাবে প্রেসার ক্রিয়েট করছে। প্রেসার ক্রিয়েট করার মধ্যে তাদের কিন্তু এটা মেমোরি গেমসটা হয়ে যাচ্ছে। বিখ্যাত ব্যক্তিদের প্রত্যেকেরই তোমরা এই জিনিসটা দেখতে পাবে। নেক্সট যেটা করতে হবে, তোমাদের হার্ড সিচুয়েশন গুলো যেগুলো আসবে সেগুলোকে ফেস করো, ওখান থেকে দূরে সরে যাবে না। অনেক সময় অনেক হার্ড সিচুয়েশন আছে, পরীক্ষাতে আছে এই সাবজেক্টটা আমি পড়তে পারছি না, সুতরাং এই চ্যাপ্টারটা বাদ দিয়ে চলে যায়। আমাদের দেখি অনেক প্রাইভেট টিউটররা বলে, যেমন ক্লাস 10 এর ক্ষেত্রে অনেকে বলে তোর ইচ্ছা করতে পারবি না, তোর দ্বারা তোর ইচ্ছা হবে না, তুই এটা ছেড়ে দে। বা তুই পাটিগণিত যখন বুঝতে পারছিস না শতকরা, তুই এটা ওই চক্রবৃদ্ধি সূত্রটা ছেড়ে দে। ছাড়বে না, ওটার সিচুয়েশনটাকে ফেস করো। তাতে কি হবে, তুমি পারছো না, বারবার রিপিট করো, চেষ্টা করো, চেষ্টা করতে করতে দেখবে ব্রেনের মধ্যে তোমার এটা অনেক পরিমাণে কাজ করবে, এবং তোমার মাইন্ড গেম মানে ব্রেনে রক্ত সঞ্চালন আরো বৃদ্ধি পাবে। তোমাকে সেটা পারতেই হবে, করতে হবে, আমিই পারবো, এই চিন্তাটা তুমি ওর মধ্যে ক্রিয়েট করো, দেখবে তোমার ইমাজিনেশন পাওয়ারটা অনেক বেড়ে গেছে। বাড়বেই, এটা এটা বাড়তে বাধ্য। নেক্সট আমি যেটা বলবো, যে তোমাদের রাত্রিবেলা যখন শুতে যাবে তখন গোটা দিন যা যা কাজ করলে, যা যা করলে, গোটা দিন কাজ, কাকে কার সাথে কি কথা বললা, সেইটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ইমাজিন করার চেষ্টা করো। কোনো জিনিস ছাড়বো না। এই ইমাজিনেশনটা তুমি যদি করতে পারো, প্রথম দিন দেখবা অনেক জিনিস তুমি ভুলে গেছো। প্রথমে ইমাজিন করার পর তারপরে আবার চিন্তা করবে এগুলোই কি করেছিলাম, তখন মনে হবে না না, ওকে তো আমি 10 টাকা ধার দিয়েছিলাম সেটা ভুলে গেছি। বা মনে হবে যে ওর কাছ থেকে, ওর বাড়িতে গিয়ে আমি খেয়েছিলাম সেটা আমি ভুলে গেছি। তারপরে মনে হবে যে ওই জায়গাটা আড্ডা দিতে গেছিলাম, আমি ভুলে গেছি সেটা। এটা ইমাজিন করতে করতে তুমি দেখবা ধীরে 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 তোমার ইমাজিনেশন পাওয়ারটা বেড়ে যাবে, এবং তোমার মেমোরিটাও ইনক্রিজ করবে, তোমার আইকিউ অনেক 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 বৃদ্ধি পাবে। এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে তোমরা এই সমস্ত বিষয়গুলোকে যদি করতে পারো, তাহলে তোমাদের আইকিউ বাড়বেই, মেমোরি বাড়বেই, এবং আইকিউ তোমাদের অনেক বৃদ্ধি পাবে, এবং তোমরা আগামীতে এর ফলটা অনেক কিছু পাবে। আমার তোমার বক্তব্য, আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের যে ড্রিম গুলো দেখো, ড্রিমটা কিন্তু এইরকম ড্রিম নয়, ড্রিমটা তোমাকে ঘুমোতে দেবে না। ড্রিম মানে স্বপ্নই শুধু নয়, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না, অর্থাৎ স্বপ্নটা তুমি যেটা দেখেছো, স্বপ্নটাকে বাস্তব করার জন্য তুমি চেষ্টা করো, সেটাই হচ্ছে তোমার স্বপ্ন। ওটাকে বাস্তব করার জন্য তুমি লেগে থাকো, কোনো সময় তুমি চিন্তা করবে না, যেটা আগেও বলেছি আবার বলছি, যে নেগেটিভ কথা কিছু চিন্তা করবো না। দেখবে ওই বিভিন্ন পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে তোমরা 4টে মূর্তি দেখতে পাবে, তারা কিছু বলে আমরা খারাপ শুনবো না, খারাপ দেখবো না, খারাপ বলবো না, এই সমস্ত মূর্তি কিছু বিক্রি হয়। সুতরাং তুমিও সেরকম খারাপ শুনবো না, খারাপ দেখবো না, খারাপ বলবো না, খারাপ ভাববো না, এই 4টে কাজ তুমি করবে, তাহলে দেখবে তুমি তোমার অনেক কিছু এগিয়ে যেতে পারবে। আর তুমি তোমার যে কাজটা করবা, সেইটা তুমি তোমার কাজের মধ্যে 100% যাওয়ার চেষ্টা করবা। হতেই পারে আমি সবসময় 100% দিলে পারে আমি যে 100% ব্যাক পাবো তা না হতে পারে, 1%-এর জন্য অনেক সময় আমার কোনো চাকরি ছাড়া যেতেই পারে। কিন্তু এটা কিছুটা হয়তো অলমাইটি ভগবানের উপরে তুমি নির্ভর করতে পারো, যে যেটাকে ভালো, ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলো না কেন, তার উপর তো কিছুটা আছেই। কিন্তু তুমি তোমার 100% দিয়েছো কিনা সেই জিনিসটাকে তুমি দেখো। তুমি তোমার যদি 100% দিয়ে থাকো, তাহলে পারে তোমার অবশ্যই এই কাজগুলো ভালোভাবে হবে, অর্থাৎ তোমার মেমোরি অবশ্যই ইনক্রিজ করবে। লাস্টলি আমি একটু কথা বলে দিচ্ছি, তাহলে মেমোরি ইনক্রিজ করার জন্য যে বিষয়গুলো খুব দরকার, সেটা হচ্ছে কি, তোমরা আরো কাজ করতে পারো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোকে প্লে করতে পারো। এতে তোমাদের মেমোরি ইনক্রিজ করতে পারে, যে কালকে যে আমি যে মিউজিকটা করেছিলাম, আজকে সেই মিউজিকটা সেই রকম করে করতে পারছি কিনা। এখানে দরকার প্র্যাকটিস মেমোরি অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস গুলো আমি এখনই দেখালাম, সেই অ্যাক্টিভিটিস গুলোকে করতে পারবা। আর কি করবা, আর যেটা করতে হবে, তোমাকে রিড মোর অ্যান্ড মোর বুকস, প্রচুর পরিমাণে বই তোমাকে পড়তে হবে, স্টাডিটা প্রচুর পরিমাণে করতে হবে। হ্যাঁ, আর প্র্যাকটিস এক্সিকিউটিভ কন্ট্রোল, অর্থাৎ তোমাকে ডিসিশন মেকিং নিতে হবে। যদি তোমরা পারো, ছাত্র বয়সে তোমরা যদি পারো, তাহলে তোমরা ডিবেট গুলোতে অংশগ্রহণ করো। তোমাকে প্রত্যেকবার ফার্স্ট হতে হবে তার কোনো মানে নেই, তুমি ডিবেট গুলোতে অংশগ্রহণ করো, এবং আমার বিশ্বাস এই ডিবেট গুলো
অংশগ্রহণ করলে তোমার মেমোরি অনেক গুণ বেড়ে যাবে এবং তোমার ডিসিশন মেকিং হওয়ার ক্ষমতা। দেখো মেমোরি, ওরা যা বলছে আমি তার বিপক্ষে একটা বলছি, অর্থাৎ এই যে বলছি এই দুটো বলার মধ্যে দিয়ে আমার মেমোরি কিন্তু, অর্থাৎ ব্রেনের গেমটা অনেক বেশি হচ্ছে, সুতরাং আমার মেমোরিটা ইনক্রিজ করবে, ইমাজিনেশন পাওয়ারটা অনেক বেড়ে যাবে। এই জন্য বলছি ডিবেটগুলোতে অংশগ্রহণ করো এবং স্টাডি যত বেশি পারো করো। আশা করি এই নিয়মগুলো তোমরা যদি পুরোপুরি মেনে চলতে পারো তোমাদের আইকিউ অনেক গুণ অনেকখানি বেড়ে যাবে এবং তোমরা আগামীতে অনেক উপকৃত হবে, এইটাই আমার বিশ্বাস। আজকে আর বেশি কিছু না, তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কতখানি তোমরা উপকৃত হচ্ছে আমার ভিডিওগুলো থেকে, সেগুলো আশা করি কমেন্টসে জানাবা। ধন্যবাদ।